জাতীয় নির্বাচনটাকে যদি স্ট্যাগারিং করা যায় তাহলে ম্যানেজমেন্টটা অনেক সহজ হয়ে যাবে। ভিডিওটাতে দেখা যাচ্ছে যে জায়গায় ভোট চাওয়ার বিষয়টা এটা দুইবার বলা হয়েছে, এর মানে এডিট করা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসতে আগ্রহ দেখায় টিআইবি। অবশেষে সংসদ নির্বাচন ও তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের ভোট শেষে টিআইবিকে আমন্ত্রণ জানায় ইসি। রোববার সকালে নির্বাচন ভবনে টিআইবির সঙ্গে ইসির বৈঠকে উঠে আসে বাংলাদেশের নির্বাচনী আইন সংস্কারের কথা। পরে সিইসি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অভিজ্ঞতার পর নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে ভোট করতে ধাপে ধাপে জাতীয় নির্বাচন করার টিআইবির প্রস্তাবের সঙ্গে একমত ইসিও। নির্বাচনে ইভিএম ব্যবহার করতে পরবর্তী কমিশনকে পরামর্শ দেবেন বলেও জানান কাজী হাবিবুল আউয়াল। জাতীয় নির্বাচনটাকে যদি স্ট্যাগারিং করা যায় তাহলে ম্যানেজমেন্টটা অনেক সহজ হয়ে যাবে। ভোট কেন্দ্রগুলোকে অধিক সংখ্যক ফোর্সেস মোবিলাইজ করা, ডেপ্লয় করা সহজ হবে, মনিটরিংটা সহজ হবে, অধিক সংখ্যক পোলিং পার্সোনেল আমরা দিতে পারবো। এদিকে দুপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ইসির শোকজের জবাব দিতে আইনজীবী ব্যারিস্টার সাইদুল হক সুমনকে নিয়ে ইসিতে হাজির হন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান। দায় স্বীকার না করলেও দুঃখ প্রকাশ করার কথা জানান তার আইনজীবী। ভিডিওটাতে দেখা যাচ্ছে যে জায়গায় ভোট চাওয়ার বিষয়টা এটা দুইবার বলা হয়েছে, এর মানে এডিট করা, সুপার এডিট করার একটা যথেষ্ট পরিমাণ দেখা যাচ্ছে এখানে পাওয়া যাচ্ছে। তবে প্রতিমন্ত্রী নিস্তার পেলেও আচরণবিধি লঙ্ঘনের দায়ে ইসিতে তলব করা রাঙামালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাইদুজ্জামান মামুন, ভাইস চেয়ারম্যান প্রার্থী রওশন মৃধা ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বেগম ফেরদৌসী পারভিনের প্রার্থিতা বাতিল করেছে কমিশন। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা।